নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি পেঁপের একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে। পেঁপে তো নানা রকমভাবে আমরা খেয়ে থাকি বা তোমরা বানিয়ে থাকো। এই রকম পেঁপের একদিন বানিয়ে দেখো, গরম ভাত কিংবা রুটি সব জিনিসের সাথে খেতে অপূর্ব লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো আমি একটা পেঁপে নিয়েছি, কিন্তু পুরো পেঁপেটা আমার প্রয়োজন নেই, আমি আধখানা পেঁপে দিয়েই রেসিপিটা করব। পুরো পেঁপেটা নিলে কিন্তু অনেকটা হয়ে যাবে, সেই জন্য আমি আধখানাকে বেশ ভালো করে খোসাটা ছুলে নিলাম। খোসাটা ছুলে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। দেখো আধখানা নিলাম, আর নিলাম একটা গ্রেটার। এবার আধখানা পেঁপেটাকে আমি দেখো দু টুকরো করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা গ্রেট করতে ভীষণ সুবিধা হবে। এবার আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে পুরো পেঁপেটাকে গ্রেট করে নেব। তোমরা তো অনেকে পেঁপের নানা রকম তরকারি খেয়ে থাকো, এই রকম একদিন আমার মতো করে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চারা সহজে শাকসবজি বা পেঁপে বা লাউ খেতে খোঁজে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তারাও কিন্তু খেয়ে নেবে। দেখো আমার পেঁপেটা গ্রেট হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে দেখো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম খুব সুন্দরভাবে এটা গ্রেট হয়ে গেছে। এবারে আমি মশলাটা করে নিচ্ছি। দেখো আমি গোটা জিরে দিয়েছি, গোলমরিচ, 1 চামচ মৌরি, আদা আর কাঁচা লঙ্কা। এইটা আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এইদিকে আমি যে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি সেটাকে প্রথমে আমি একটু বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখো এত সুন্দর গ্রেট হয়েছে, একদম কিন্তু এটাতে জল কিন্তু বেরোয়নি। বাটির মধ্যে পেঁপেটা উঠিয়ে নেবার পরে 1 চামচের মতো কালো জিরে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা, কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিলাম। এবারে দেখো পরিমাণ মতো নুন দেব, যতটা আমার প্রয়োজন ততটা। শুধু এই কোপ্তাগুলো করার জন্যই আমি নুনটা দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো হাতে করে বেশ ভালো করে কিন্তু চটকে নিতে হবে, তাহলে পেঁপেটা কি হবে, নরম হয়ে যাবে। আর যদি জল থাকে তাহলেও কিন্তু জলটা বেরিয়ে যাবে। এবারে আমি এর মধ্যে 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও তো এটা ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও করে নিতে পারো। আমি ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও অনেক সময় করে থাকি। এবারে দেখো ওইটা বেশ ভালো করে মেখে নিলাম বেসনটা দিয়ে। এবার এদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে তেল দিলাম। আমি আজকে কিন্তু এটা সাদা তেল দিয়েই করছি। এবারে দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু দিতে হবে সমস্ত বড়াগুলো। এগুলো এরকম ভাজা ডাল ভাতের সাথে ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা বলে দেওয়া হয়নি আমার, তখন দেখো এর মধ্যে আমি কিন্তু কিছুটা আদা গ্রেট করে আদাও দিয়েছি। তার জন্য এই যে বড়া বা কোপ্তা এগুলোও খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো সমস্ত বড়াগুলো আমি বেশ হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে চপের মতো করে এগুলো ভেজে নিচ্ছি। তোমরা যদি কড়াইয়েও ভেজে নিতে পারো, কিন্তু ফ্রাই প্যানে ভাজলে বেশ একসাথে অনেকগুলো করে ভাজা হয়ে যায়। আর এইগুলো কিন্তু একদম তেলটা বেশ হাই ফ্লেম করে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম আঁচে করতে হবে। কেন কি, তাহলে কিন্তু যদি হাই ফ্লেম করে দাও তাহলে ওপরটা পোড়া পোড়া থেকে যাবে, আর ভেতরের থেকে বেসনের কিন্তু গন্ধ চলে আসবে তরকারির মধ্যে। সেই জন্য লো টু মিডিয়াম আঁচ করে ভেজে যেতে হবে একটু সময় নিয়ে। তাহলে কি হবে, ভেতর পর্যন্ত একদম খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে যাবে। ওপরটাও বেশ ভালো হবে আর ভেতরটাও কিন্তু পেঁপেগুলো একদম ভাজা হয়ে যাবে। সমস্ত দেখো বড়াগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিলাম উল্টে পাল্টে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদেরকে আর একটা আমার অনুরোধ রইল, তোমরা পুরো রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। দেখো সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সমস্ত বড়াগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পর এইদিকে কড়াই একটা চড়িয়ে ওই তেলটা দিলাম, তার সাথে আরও 1 চামচের মতো তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাবার পর
1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম তার সাথে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এলাচগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বেশ তেলের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসবে। গরম মশলাগুলো ভালো করে ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু আমি জিরেটা কিন্তু একদম বেটে মশলাটা রান্না করছি, তাহলে এইটার টেস্ট ভীষণভাবে ভালো হয়। আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি না আজকে, যেহেতু পেঁপের তরকারি সেই জন্য বাটা মশলা দিয়ে করলে কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। এরপরে দেখো আমি নুন দেব পরিমাণ মতো, আমি ওই বড়ার মধ্যে নুন দিয়েছি, এবারে আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করেই নুনটা দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো ওইদিকে একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ সময় নিয়ে এটাকে কষিয়ে যেতে হবে। যে কোনো তরকারি নিরামিষ বলো আর আমিষই বলো, ভালো করে কষালে কিন্তু তার স্বাদ ভীষণ, সেই তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। আর নিরামিষ দিনে এরকম যদি তরকারি বানিয়ে নাও, পেঁপে তো প্রায়ই বাড়িতে থাকেই, আমরা রাখি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তরকারি। যদি তোমরা পেঁপের তরকারি যদি এইভাবে বানিয়ে নিতে পারো, বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে। দেখো মশলাটা আমার অনেকটা কষা হয়ে গেছে, এবার আমি একটা আলুকে বেশ ভালো করে ম্যাশ করে নিলাম চামচ দিয়ে, তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তোমরা আলুটা গোটাও ভেজে দিতে পারো, কিন্তু এই রকমভাবে দিলে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়। আলুটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, 3 মিনিটের মতো আলুটাকেও কষিয়ে নিলাম, তাহলে কি হবে আলুটাতেও বেশ ভালোভাবে রং ধরে যাবে আর মশলাটা খেতে, গ্রেভিটা খেতেও ভীষণভাবে ভালো লাগে। এইবারে দেখো আমি ওইদিকে যে টমেটোটা পেস্ট করে রেখেছি মিক্সির জারের মধ্যে, সেইটা আমি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম জল জলটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 2-3 মিনিটের মতো। তারপরে দেখো ঢাকা খুলে ঝোলটা ফুটে গেছে। আর এইটাতে কিন্তু পেঁপের এই কোপ্তাতে কিন্তু খুব বেশি রকম জল টানে না, সেই জন্য আমি একটু হালকা গ্রেভি রাখবো তরকারিটা। এবারে আমি ওইদিকে যে কোপ্তাগুলো করে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিট এগুলোকে ফুটিয়ে নেব। এরই মাঝখানে দেখো আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি বেশিরভাগ সময় মশলাটা কষানোর সময়তেই দিয়ে থাকি, কিন্তু আজকে ভুলে যাওয়ার কারণে আমি 1 চামচ দিয়ে দিলাম বড়াগুলোর সাথে। তারপরে দেখো আরও 2 মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নিলাম, আর এতে ঝোলটাও কমে গেছে। আর দেখো একদম মানে খুব সুন্দরভাবে তরকারিটা রান্না হয়েছে। এবারে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই রকম তরকারি কিন্তু বানালে আর কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না, এইটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত সুন্দর আর এত টেস্ট হয় এইভাবে যদি বানিয়ে নাও বাটা মশলা দিয়ে। আমি কিন্তু মশলাটা শিলে বেটেছিলাম। এবারে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।